ভারত থেকে শুধু চাল, ডাল, আলু, তেল এক্সপোর্ট হয় না, বরং কটন, চিনি, চাপাতা এবং আরও অনেক কিছু এক্সপোর্ট হয় বাংলাদেশে। আপনি শুনে অবাক হবেন যে ভারত থেকে বাংলাদেশের জন্য মেডিকেল ভিসা কম খরচেই দেয়া হয় এবং বাংলাদেশকে রেলওয়ে ইঞ্জিন দেয়া হয় ভারত থেকে বিনামূল্যে। ইন্ডিয়া আউট এবং ইন্ডিয়া প্রোডাক্ট ব্র্যান্ড মালদ্বীপের পরে বাংলাদেশ নিজেদের পায়ে কুড়ুল মারার চেষ্টা করছে বাংলাদেশে। কারণ বাংলাদেশ যেভাবে ইন্ডিয়া আউট ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট আন্দোলন করছে, তাতে বাংলাদেশ নিজের বিপদ নিজেই ডেকে আনছে। খবর পাওয়া গিয়েছে ভারতের বগলের ভেতরে থাকা বাংলাদেশ ইন্ডিয়া আউট ইন্ডিয়া বয়কট আন্দোলন শুরু করেছে বাংলাদেশে। আর এই কারণেই যদি ভারত একবার যদি চাল, ডাল, আলু একবার এক্সপোর্ট করা বন্ধ করে দেয়, তাহলে বুঝতে পারছেন বাংলাদেশে হাল কি হতে পারে। মালদ্বীপের ইন্ডিয়া আউটের অনুকরণ করে ভারত বিরোধী প্রচারণায় বাংলাদেশের জনগণরা ইন্ডিয়া আউট ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট নিয়ে আন্দোলন করছে, তাতে বাংলাদেশ বিপদে পড়তে পারে বলে বলছেন বাংলাদেশের বিশেষজ্ঞরা। পুরো আপডেটটি জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আরও নতুন নতুন আপডেট পেতে। চলুন জেনে নেওয়া যাক পুরো আপডেটটি কি। বন্ধুরা, জানা গিয়েছে ভারতের বগলের ভেতরে থাকা বাংলাদেশ ইন্ডিয়া আউট ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট আন্দোলন শুরু করেছে বাংলাদেশে। আর এই কারণেই যদি ভারত একবার যদি চাল, ডাল, আলু একবার এক্সপোর্ট করা বন্ধ করে দেয়, তাহলে বুঝতে পারছেন বাংলাদেশে কি হাল হতে পারে। ভারত থেকে শুধু চাল, ডাল, আলু, তেল এক্সপোর্ট হয় না, বরং কটন এবং আরও অনেক কিছু এক্সপোর্ট হয় বাংলাদেশে। আপনি শুনে অবাক হবেন যে ভারত থেকে বাংলাদেশের জন্য মেডিকেল ভিসা কম খরচেই দেয়া হয় এবং বাংলাদেশকে রেলওয়ে ইঞ্জিন দেয়া হয় ভারত থেকে বিনামূল্যে। মালদ্বীপের ইন্ডিয়া আউটের অনুকরণ করে ভারত বিরোধী প্রচারণায় বাংলাদেশের স্থানীয় নাগরিকরা ইন্ডিয়া আউট ইন্ডিয়া বয়কট নিয়ে আন্দোলন করছে, তাতে বাংলাদেশ বিপদে পড়তে পারে বলে বলছেন বাংলাদেশের বিশেষজ্ঞরা। যদিও বাংলাদেশের কোনো সরকার এই আন্দোলনকে সাপোর্ট করছে না, কিন্তু বেশ কয়েকজন বাংলাদেশের কিছু ইউটিউবার আর ভারত বিরোধী কিছু জনগণ এই আন্দোলন শুরু করেছে। আর এরা তারাই যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী এবং ভারত বিরোধী করা কিছু জনগণ। বন্ধুরা, ঢাকা মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেছিল ভারত। ভারতের সহায়তা না থাকলে হয়তো বাংলাদেশের স্বাধীনতা অর্জন এত সহজ হতো না। 2022-23 সালে ভারত বাংলাদেশে $3.5 বিলিয়ন মূল্যের খাদ্য ও সংশ্লিষ্ট জিনিসপত্র রপ্তানি করেছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে ঢাকা ভারতীয় পক্ষের বিধিবিধান এবং পদ্ধতির পরিবর্তনের কারণে খাদ্যদ্রব্যের রপ্তানি প্রভাবিত হওয়ার অভিযোগ করেছে, যার ফলে বাংলাদেশের বাজারে ঘাটতি এবং দাম বেড়েছে সমস্ত জিনিসে। মেন কথা হলো ভারতের সঙ্গে বাংলাদেশের যে বন্ধুত্ব, এটাই হজম হচ্ছে না বাংলাদেশের মানুষের। কিন্তু ভারত বাংলাদেশকে যেভাবে সাপোর্ট করে এসছে, আজ সেই বাংলাদেশিরা ভারতকে চোখ রাঙাচ্ছে। তবে ভারতের সাথে বিশ্বাসঘাতকতার পরিণাম পাকিস্তান এবং মালদ্বীপে তার ফল পাচ্ছে হাতে নাতে। ভারত একটি শান্তি এবং শ্রেষ্ঠ দেশ, ভারত কখনো কারোর ক্ষতি চায়নি আর চাইও না। এদিকে সেনাকর্মীদের জায়গায় ভারতীয় প্রযুক্তি কর্মীদের পাঠানো হবে মালদ্বীপে। মালদ্বীপ সরকার ভারতীয় সেনা সরানোর কথা বলেছে। সেনা সরালেও মালদ্বীপকে যে 3টি এয়ারক্রাফট ভারত উপহার দিয়েছিল, সেগুলি থেকেই যাচ্ছে। চিকিৎসার জন্য রোগী উড়িয়ে আনাসহ উচ্ছেদ বিভিন্ন কাজে ব্যবহারের জন্য মালদ্বীপকে 2টি অ্যাডভান্স লাইট ধ্রুব হেলিকপ্টার এবং একটি ডর্নিয়ার বিমান দিয়েছিল ভারত সরকার। ওই 3টি এয়ারক্রাফট চালানোর জন্য সেনার বদলে দক্ষ ভারতীয় প্রযুক্তি কর্মীদের পাঠানোর সিদ্ধান্ত নিল ভারত সরকার। মালদ্বীপের অর্থনীতি সমস্যায় মুইজু সরকার বলেছেন, উচ্চ ঋণের কারণে উন্নয়ন প্রকল্প চালু করতে পারছেন না। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু বলেছেন, দেশের ঋণ পরিস্থিতির কারণে তিনি নতুন কোনো উন্নয়ন প্রকল্প চালু করতে পারবেন না। মালদ্বীপ প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু বলেন, আমি টেকসই উন্নয়নের প্রকৃত অর্থে আনতে আন্তরিকভাবে চেষ্টা করছি। মোহাম্মদ মুইজু, যিনি তার ভারত বিরোধী অবস্থানের জন্য দেশের বিরোধী দলগুলির প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছেন এবং বলেছেন তিনি বিশ্বব্যাংক এবং IMF এর কর্মকর্তাদের সাথে দেখা করেছেন এবং তারা সম্মত হয়েছেন যে দেশের অর্থনীতির উন্নতির সমাধান হল সরকারের নীতিগুলি পরিবর্তন করা।